তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছি সেটা আপনি জানেন কিনা জানি না, দাসীদের জন্য পর্দা ফরজ নয়। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস খুললে দেখবেন, দাসীরা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে পর্দা করত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শাস্তির ব্যবস্থা করতেন। তো এইটা বলে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে পর্দা হচ্ছে সম্ভ্রান্ত বংশ, আজাদ স্বাধীন নারী, যে অবরোধ বাসিনী নয়, যে নিজের অধিকার বুঝে, সেই স্বাধীন নারীর বৈশিষ্ট্য হচ্ছে পর্দা। আর যারা রাস্তাঘাটে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে এরা হচ্ছে দাসী। মানে এভাবে বলা ঠিক হলো না, কিন্তু এটাই বাস্তবতা, যে এটা কাদের বৈশিষ্ট্য? দাসীদের বৈশিষ্ট্য, বেপর্দা হয়ে ঘুরে বেড়ানো। আর আজাদ সম্ভ্রান্ত বংশের নারী বেপর্দা হয়ে রাস্তায় আসবে, বাপরে বাপরে বাপ, আজ থেকে 50-100 বছর পরে হিন্দু মহিলাও যদি রাস্তায় বের হতো, তো পালকির মধ্যে 4 জন 2 জন পুরুষের ঘাড়ে করে বের হতো। এর নাম নারীর মর্যাদা। তো সম্মানিত উপস্থিতি, আমি এটাই বুঝাতে চেয়েছি যে পর্দার মধ্যে আত্মসম্মান আছে, পর্দার মধ্যে আত্মমর্যাদা আছে, কিন্তু এটা আমাদের মা এবং বোনদের বুঝার সময় ও সুযোগ নেই। একজন স্ত্রী কেন সতী স্ত্রী বাছাই করতে হবে, আমরা এই আলোচনায় আছি এখনো। এই জন্য যে স্ত্রী হচ্ছে পরিবারের সবচেয়ে বড় স্তম্ভ এবং খুঁটি। মা যদি পরহেজগার তাকওয়াবান না হয়, মা যদি বেহায়াপনা, বেলেল্লাপনা, পরকিয়া, উলঙ্গপনা, টিভি সিরিয়াল, হিন্দি সিরিয়ালে ব্যস্ত থাকা মা হয়, তাহলে তার পেট থেকে সৎ সন্তান আশা করা যায় না। এই জন্য একজন পরহেজগার তাকওয়াবান স্ত্রী আপনাকে বাছাই করতেই হবে, জরুরি। এবার স্ত্রী যখন আপনি বাছাই করলেন, তখন বিবাহের পদ্ধতি হতে হবে ইসলামের দেখানো পদ্ধতি অনুযায়ী।